আজকে আমার বান্ধবীর বিয়ের জন্য একটা ছেলের সাথে দেখা করতে যাবে রাইসা। তো আন্টি আমাকে বলতেছে যে তুই একটু যা রাইসার সাথে, আমি অদ্রি যা রাইসার সাথে তুই একটু যা, তাহলে ও একটু সাহস পাবে। একা একা যাবে ছেলেটার সাথে দেখা করতে। তো যার সাথে বিয়ে ঠিক হয়েছে জিহাদ ওনার নাম। তো উনি নাকি ওকে বাসায় দেখতে আসতে চাচ্ছে না, তাই উনি ওকে যেতে বলছে একটা রেস্টুরেন্টে। তো ওইখানে আমি আর ও গেলাম। যাওয়ার পরে দেখতে পাইলাম জিহাদ ভাইয়ের সাথে ওনার একটা খালাতো ভাই আসছে, ওনার নাম জিসান। আচ্ছা, তো ওইখানে মোটামুটি আমার বান্ধবীর যেটা, সে একটা ছেলের সাথে গত 2 বছর যাবৎ রিলেশনশিপে আছে। এখন ছেলেটা ওকে বিয়ে করবে, কিন্তু থাকে না কোনো কিছু যে একটু গোছানো হলে তারপরে বিয়ে করবে, একটু সময় প্রয়োজন। 1-1.5 বছরের মধ্যে সে সব কিছু ঠিকঠাক করে ওকে বিয়ে করবে। বাট ওর ফ্যামিলি ওকে এখন বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর অপরদিকে যে জিহাদ ভাই আসছে, উনি দুবাইতে ব্যবসা করেন, খুব মোটামুটি ভালো ফ্যামিলি দেখে ওনার সাথে বিয়ে দিতে চাইছে। উনি 6 ফিট হাইট, দেখতে এত সুন্দর, তারপরে আবার দুবাইতে ব্যবসা করেন, যার কারণে ওর বাবা মা রাজি হয়েছে। যাই হোক, তো দেখতে আসার পরে তখন বেশ কিছুক্ষণ তো ওখানে যে ওনার খালাতো ভাইকে নিয়ে আসছে, ওই লোকটার কথাবার্তা না আমার একদম পছন্দ হয়নি। কেমন বাঁকা বাঁকা কথা বলে, মানে খুব আমার সাথে 2-1 বার প্রায় কথা কাটাকাটি হয়ে গেছে ওই লোকটার সাথে। 5-7 মিনিটের একটা যেই মিটিং ছিল তার মধ্যেই। আমি এমনিতেও একটু কত কিছু নিতে পারি না, কেউ আমাকে একটু কিছু বললে আমার একদম গা জ্বলে যায়। যাই হোক, তো এখানে তখন জিহাদ ভাই খাবার টাবার অর্ডার করলো। তারপরে বললো যে দেখো, আমি গত 4 বছর যাবত একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছি। বাট মেয়েটা যেহেতু ইন্ডিয়ান, যার কারণে আমার বাবা মায়ের রিলেশনটা মানতে চাচ্ছে না, এবং তাদের চোখে তুমি ভীষণ সুন্দরী, এবং তোমাকে দেখলে আমি হয়তোবা তোমাকে রিজেক্ট করতে পারবো না। এই জন্য আমার মা আমাকে খুব জোর করে এখানে পাঠাইছে, কিন্তু আমি ওই মেয়েটাকেই ভালোবাসি আর আমি ওই মেয়েটাকেই বিয়ে করতে চাই, এরকম আমার বান্ধবীকে বললো। বলার পর আমার বান্ধবীও এখানে আসছিল ওনাকে এটা জানাইতে যে অন্য কাউকে ভালোবাসে। তো এখানে একটু সোনায় সোহাগা হয়ে গেল ব্যাপারটা, যার কোনো পেরেশানি থাকবে না। তখন ও বললো হ্যাঁ, আমার এরকম একটা রিলেশন আছে, তো আমিও 1-1.5 বছর সময় লাগবে বিয়েটার জন্য, এই জন্য এখানে আসছিলাম আপনাকে এটা বলতে। তো দুইজনই এটাতে বেশ খুশি হয়ে গেল, আমিও খুশি যে থাক, তাহলে ওর ভালোবাসাটা পূর্ণতা পাবে। তো ওইখান থেকে গিয়ে কথাবার্তা বলে তখন জিহাদ ভাই বললো চলো তোমাদেরকে নামাই দিয়ে যাই। কারণ সে গাড়ি নিয়ে আসছে, আমরা তো রিক্সায় করে গিয়েছিলাম। সে রাইসাদের বাড়ির নিচে আমাদেরকে নামায় দিয়ে, রাইসাদের বাড়ির 2টা বাড়ির সামনেই আমাদের বাসা। তো আমরা ধানমন্ডিতে থাকি, ওখানে নামায় দিয়ে সে চলে গেল তার গন্তব্যে। যাওয়ার পরে সে বাসায় গিয়ে জানাই দিল যে রাইসাকে তার পছন্দ হয়নি। তো রাইসাও এদিক দিয়ে খুশি, সব কিছু আমাদের স্বাভাবিক চলতেছে। তো এই ঘটনার প্রায় 10-15 দিন পর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম। ওই জিহাদ ভাইয়ের সাথে যে ছেলেটা আসছিল, ওনার খালাতো ভাই জিসান, ওকে আমি আমাদের এরিয়াতে প্রায়ই দেখি। মানে বারান্দায় দাঁড়াইলে সন্ধ্যের পর, মানে আমাদের বাড়ি বরাবর বা একটু দূরে ওই লোকটাকে দেখা যায়। ওই লোকটার কথাবার্তা আমার তখন মোটেও পছন্দ হয় না, একদম গা জ্বলে গেছে। তো দেখি আমাকে কখনো কিছু বলে না। তো বেশ কিছুদিন পরে আমার যে বান্ধবী, ওর কাছে ফোন আসছে জিহাদ ভাইয়ের, যার সাথে ওর বিয়ে ঠিক করার কথা ছিল। জিহাদ ভাই ফোন করে বলতেছে যে এমন এমন, জিসান তো তোমার বান্ধবী অদ্রিজাকে পছন্দ করছে, এখন তুমি ওদের একটু সেটিং করায় দাও, এরকম। তো যে জিসান, সে বাংলাদেশে ব্যবসা করে, বাবা মায়ের একমাত্র ছেলে, একটাই ছেলে সে, তার বাবা মার আর কোনো ভাই বোনও নেই তার। তো খুব আদরের, টাকা পয়সা আছে, বাড়ি টাড়ি সব কিছু আছে, মানে পারফেক্ট তাকে বিয়ের জন্য। তো আমি আবার কারোর সাথে প্রেম তেমনভাবে করি না, তো আমার তত পেরেশানি নেই। তো আমার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতেছে এমন এমন, জিহাদ ভাই ফোন করছিল। তো ওই লোকের নাম যে জিহাদ, আমি সেটাও ভুলে গেছি। আমি কই আবার জিহাদ ভাই? তো বললো যে রেস্টুরেন্টে গেলাম, ওই ছেলেটা ফোন দিছিল, দিয়ে এমন এমন বলতেছে যে ওনার সাথে যে ভাই ছিল, উনি নাকি তোকে পছন্দ করে, এখন তোর মতামত জানতে চায়, তোর ওনাকে কেমন লাগছে, তুই তো সামনাসামনি দেখছিস। তখন আমি বলি কি, এই সামনাসামনি তো প্রতিদিনই দেখি, এই লোক তো একটু আগেও দেখলাম আমার বাড়ির নিচে। তখন ও বলে হ্যাঁ, মনে হয় তোকে দেখার জন্য যায়, তোকে পছন্দ করছে, যদি সে তোকে প্রপোজ করে তুই কোনো সিন ক্রিয়েট করিস না, চেষ্টা করে দেখ, হইতেও পারে ভালো একটা সম্পর্ক। তো আমার ওনার ফ্যামিলি সম্বন্ধে সব কিছু জানাইলো যে ঠিক আছে, রিলেশন হয়ে গেলে তারপরে মানে যদি আমার ওনাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব পাঠাবে বাড়িতে। বাট আমি বিয়ে করতে মোটেও চাচ্ছিলাম না। আমার চিন্তা ভাবনা ছিল আমি বিয়ে করব, দেশের বাহিরে যাব। তো এরকম চিন্তা ভাবনা আমার থাকাতে আমি বললাম বিয়ে তো আমি জীবনেও করবো না, আমি ওনাকে পছন্দ হইলেও আমি বাসায় জানাবো না, কারণ আমার বাবা মা এরকম পারফেক্ট ছেলে পেলে ডেফিনেটলি বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। তখন আমার বান্ধবী আমাকে বললো তুই ওনার সাথে একটু মিট কর, কথাবার্তা বল, তখন দেখবি হয়তো বা যদি ভালো লাগলো বলবি যে ঠিক আছে আমরা একটা রিলেশন কন্টিনিউ করি, পরবর্তীতে বিয়ে পর্যন্ত যাব, সময় নিবি পড়াশোনার জন্য। তো আমারও মনে হলো ঠিক আছে, এতখানি বড় হয়ে গেছে, সেই স্কুলে একটা প্রেম করছিলাম, এরপরে এখনও প্রেম তো করি না, একটু দেখি। তাই আমি বললাম আচ্ছা, আমাকে কথা বলতে বলিস।
তো পরদিনই দেখলাম সেই লোক হচ্ছে তার গাড়ি নিয়ে দাঁড়ায় আছে আমাদের বাড়ির নিচে। আমি বের হইলাম, সেই গেট খুলে বের হয়ে চলো গেলাম একটা রেস্টুরেন্টে বসলাম, ওখানে গিয়ে সে আমাকে প্রপোজ করলো। তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পছন্দ, আমি তো আপনাকে ভালোবাসি বুঝি না, সে আমাকে ডিরেক্ট এভাবেই প্রপোজ করছে, সে আমাকে ভালোবাসে। তো আমি বললাম আপনাকে দেখে যদি সত্যি কথা অনেস্টলি বলতে চাই, আপনাকে আমার পছন্দ হয় নাই, ওই দিন আপনার ব্যবহার আমার মোটেও ভালো লাগে নাই। তো এক দেখায় তো আর মানুষকে বিবেচনা করা যায় না, বাকিটা আপনি দেখতে শুনতে ঠিক আছেন সব কিছু, আমরা কন্টিনিউ করি। যদি আমার মনে হয় যে আমিও আপনাকে ভালোবাসি তাহলে আমি বিয়েটা করে নেব, আর না হলে দেখি কত দূর যায়। সে বললো ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে সময় কাটাও, কথা বলো, যদি মনে হয় তোমার যে ঠিক আছে আমি সব কিছু পারফেক্ট, তাহলে জানাবা, আমি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো সব কিছু ঠিকঠাক চলতেছে। এর মাঝে তার সাথে আমি মোটামুটি একটা রিলেশনে গেলাম। মাঝে মাঝে টুকটাক দেখা হয়, কারণ সেও ব্যবসা করতো, ব্যস্তই থাকতো বেশিরভাগ সময়। যখন একটু সময় পেতো বিকেলে বের হলে বলতো একটু বাইরে আসো। বেশিরভাগ আমি আর আমার বান্ধবীর আইসা দুজনে ওনার সাথে যাইতাম দেখা টেকা করতে। মাঝে মাঝে ওই রেস্টুরেন্টে একটু বসা, কথা বলা, এতটুকুই। আর ফোনে একটু মাঝে মাঝে কথা বলতাম, রাত্রে একটু কথা বলতাম। মানে সব ধরনের, যেহেতু আমরা দুইজনেই প্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমার ততটুকু জ্ঞান বুদ্ধি ছিল যে যাতা বলা যাবে না, করা যাবে না। তো সে হচ্ছে সব বিষয়ে তার ফ্যামিলি সম্বন্ধে জানাইতো, আমিও জানাইতাম আমার পছন্দ না পছন্দ, এই ধরনের কথা বলতে বলতে আমাদের প্রায় 2 বছর হয়ে গেল রিলেশনের। ততদিন আমার বিবিএ কমপ্লিট করা হয়ে গেছে। তখন যে ওনাকে, তখন আমার মনে হলো যে এত দিন যাবৎ কথা বলতেছি, সে না আমাকে খুব ইম্পর্ট্যান্ট দিত, যেটা সবচেয়ে মূলত আমার ছিল, যে সে আমাকে, আমার মনে হয়তো খুব ভালোবাসে, আমার চেয়ে বেশি আমাকে বুঝে গেছে, আমার কি পছন্দ, কি করতে চাই, কি না করতে চাই, এইটা করো ওইটা করো, মানে খুব কেয়ার করতো। তো প্রত্যেকটা মেয়েই চায় কেয়ারের বিষয়টা। আর আমার পক্ষ থেকে ভালোবাসাটা যে কতটুকু ছিল এটা আমি সঠিকভাবে এখনও বলতে পারি না। যাই হোক, তো আমার ওইটা ভালো লাগতো। তো আমার মা সবসময় একটা কথা বলতো, আমার বাবা মা দুজন রিলেশন করে বিয়ে করছে। আমার মা সবসময় বলতো যে যে তোমার যাকে ভালো লাগে সেটা তোমার, কখনো সে তোমার জন্য সঠিক ব্যক্তি হতে পারে না। যে তোমার জন্য পাগল, যে তোমার পেছনে তার মূল্যবান সময় নষ্ট করতেছে, যে তোমাকে এত প্রায়োরিটি দিতেছে, এত ইম্পর্ট্যান্ট দিতেছে, সে তোমার কাছে যদি দেখতে খারাপ লাগে, তারপর সে তোমার জন্য বেস্ট জীবনসঙ্গী হবে। এটা আমার মায়ের ধারণা ছিল, বা মা আমাকে এটা সবসময় বলতো। তো এই ছেলেটা জিসান হচ্ছে আমাকে এত এত কেয়ার করতো দেখে আমি একটা সময় পছন্দ করে ফেললাম যে না ঠিক আছে, জীবনসঙ্গী হিসেবে ওকে আমি চুজ করতে পারি। তো বিয়ে করে ফেলবো, আমার তো আর কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক আছে, বিয়ে করছে, এখন বিয়ের সাথে করব। এর মাঝে ওর বাসা থেকে ওর মা হচ্ছে ওরই এক কাজিনের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। এরপরে যখন ওকে জানাইছে, ও হচ্ছে আমার ছবি দেখাইছে বাসায় যে আমি এরকম পছন্দ করি। তো যেহেতু ওই জিহাদ ভাই হচ্ছে ওর খালাতো ভাই, তো জিহাদ ভাইও বাসায় অনেক বোঝানোর চেষ্টা করছে যে না মেয়েটা ভালো, সব কিছু ঠিক আছে, ফ্যামিলি ভালো, আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তো সব কিছু মিলেমিশে তারা হচ্ছে রাজি না, তার মা না, আমি কথা দিয়ে ফেলছি, তোমার ওকে বিয়ে করতে হবে। তো তখন হচ্ছে সে আমাকে একদিন ডাকলো যে আসো আমরা রেস্টুরেন্টে দেখা করি। তো গেলাম, যাওয়ার পরে ওইখানে সে বলতেছে যে আমার মায়ের, তোমার ছবি দেখে আমার মা তোমাকে পছন্দ করেনি। তো আমি যে বললাম একটু রাগী স্বভাবের, আমি খুব মানে চটপট করে কথা বলে দিই, আছে না যে উচিত কথা বলা যেটাকে বলে, আমি কোনো কিছু যে খুব মানে ভালো সেজে থাকতে পারি না। তো আমি বললাম কি, আমি কি আপনার মায়ের সাথে সংসার করব? আপনার না আমাকে কত ভালো লাগছে, আপনি না এতদিন যাবত আমার পেছন পেছন ঘুরতেছেন, আমাকে এত পছন্দ করেন, তো আপনার মায়ের ভালো লাগে না, আমার চেহারা দিয়ে আপনার মায়ের কি আসে যায়? আপনার যদি ভালো লাগে তাহলে সেটাই তো তার ভালো লাগে, আমি তো সংসার করবো আপনার সাথে, মায়ের সাথে তো আর সংসার করবো না। আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে মার এখানে রিজেক্ট করার কি আছে? তো আমি শুধু এতটুকুই বলছি। সে বললো আমি আমার বাবা মায়ের কথার বিরুদ্ধে যেতে পারবো না। তাহলে এখানে সে আমাকে বুঝাই দিছে যে সে হচ্ছে আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারবে না। তো আমি কোনো রাগটা করি নাই, ভালো মতো বের হয়ে চলে আসলাম। সেও চলে গেছে, আমিও চলে আসছি। তো এখান থেকে আমার একটু কষ্ট লাগছে যে 2টা বছরের সম্পর্ক হুট করে এরকম বলে দিল মায়ের কথার বিরুদ্ধে যেতে পারবে না। তা আমি হচ্ছে 3 দিন পর্যন্ত তাকে কোনো ফোন করি না। 3 দিন পরে আবার আমার মনে হলো একটু মায়া তো জন্মে গেছে এতদিনে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা ফোন করে দেখি। 3 দিন পর যখন তাকে আমি ফোন করলাম, দেখলাম সে আমাকে ব্লক করে রাখছে, যেটা আমার জন্য খুবই অপমানজনক ছিল। কথা নেই বার্তা নেই, আমি আবার কি করলাম? সম্পর্ক ভাঙলো সেই আবার আমাকে ব্লক করে দিল। আচ্ছা ঠিক আছে, ব্লক করছে তো আমার হয়তো বা অনেক বেশি গভীর ভালো, আমিও তাকে কখনো বাসি নাই, বাট ভালো লাগতো। যাই হোক, তো কিছুদিন খুব মন খারাপ লাগতো যে একটু কথা বলছে, একটু অভ্যেস হয়ে গেছে না, প্রায় 10-15 দিন এভাবেই চলতেছে। তো সে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্লক করছে, বাট ফেসবুকে কিন্তু আমাদের ছিল, মানে ফেসবুকে যে অ্যাড ছিল ওইটা সে আমাকে ব্লক করেনি। আর আমাদের মেসেঞ্জারে খুব কম কথা হতো, বেশিরভাগ আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতাম। তো মেসেঞ্জারে আমার সাথে তখন জিহাদ ভাইয়ের সাথে, আমার সাথে, আমার বান্ধবীর সাথে মোটামুটি, যেহেতু তার সাথে আমার 2 বছরের রিলেশন, মাঝে মাঝে জিহাদ ভাইয়ের সাথে আমার টুকটাক হাই হ্যালো কথা হয়, ওইরকমভাবে কোনো কথা না, কেমন আছো, কী চলতেছে। জিহাদ ভাইয়ের সাথে হচ্ছে জিসানকে নিয়েই কথাবার্তা হয়। যাই হোক, তো
তখন 1 মাস পরে, প্রায় 1 মাস 2-4-5 দিন হবে এরকম পরে, আমি দেখলাম জিসান হচ্ছে ওর ফেসবুকে ওর ওয়াইফকে নিয়ে ছবি পোস্ট করছে ওর বিয়ের। এটা দেখার পরে আমার না মানে এত কষ্ট লাগলো, যে কষ্টটা আসলে লাগার কথা না। তো আমি মানে বেশি কিছু বলি না, কমেন্ট বক্সে গিয়ে বললাম যে এখানে ব্লক করার কি আছে, সরাসরি বলে দিতা যে তুমি বিয়ে করতেছো, একটা কার্ড পাঠাইতা, আমিও গিয়ে তোমার বিয়ের কাচ্চিটা খেয়ে আসতাম, একটা গিফট দিয়ে আসতাম তোমার বউকে। তো আমাকে ব্লক করে গিয়ে বউ বিয়ে করার কি হলো, আমি ইচ্ছে করে লিখছি। তো এটা আবার হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে, তো বউ আবার এটা দেখে ফেলছে। এখন বউ দেখে তো বাসায় তাণ্ডব চালাইতেছে, হ্যাঁ তোমার প্রেম ছিল কার সাথে, হ্যান ত্যান, বউ তার সাথে পুরো ঝগড়া। তখন সে ব্লক খুলে আমাকে ফোন দিছে, আমি আর ফোন রিসিভ করিনি, আমি আবার তাকে ব্লক করে দিছি। মেসেঞ্জারে ফোন দিয়ে যাচ্ছে, আমি কেটে দিচ্ছি বারবার। এরপরে জিহাদ ভাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এটা কি ঠিক হইলো অদ্রিজা, তুমি এরকম কেন করলা, এরকম ওপেনলি কমেন্ট বক্সে গিয়ে বললা এগুলো, ওর বউ তো এগুলো জানতো না, মেয়েটা খামাখা ওর বিবাহিত সংসারে তুমি কেন ঝামেলা করতেছো। ও আমার কাছে কান্নাকাটি করে বলতেছে ভাই দেখো এরকম করতেছে। তখন আমি তাকে কিছু কথা শোনাইলাম যে ভাই এরকম রিলেশনের শুরুটা থেকে তো সব কিছু আপনি জানেন, সব কিছুতে সম্পূর্ণ অ্যাফোর্ড ওর ছিল, আমি এই সম্পর্কেই কখনো যাইতাম না। গেছে যে ঠিক আছে যদি বিয়ে পর্যন্ত গড়ায় তাহলে যাব। সেখান থেকে আজকে এসে আমাকে হচ্ছে সে একবার বলার প্রয়োজন বোধ করে নাই যে ঠিক আছে আমি বিয়ে করে ফেলতেছি, ঠিক আছে সে তার পরিবারের কাছে ছিল, পরিবারের বাইরে যেতে পারবে না, সেটা সে আমাকে জানাইতে তো পারতো। কথা নাই বার্তা নেই, সে আমাকে ব্লক করে দিয়ে বিয়ে করে ফেলছে। এখানে আপনি কি মনে করেন না তারও দোষ আছে? কারণ সে বললো হ্যাঁ তার তো দোষ অবশ্যই আছে। তো ওই জায়গা থেকে তারপরে জিসানের সাথে আমি আর কথাবার্তা বলিনি, ওই দিন থেকে ওকে ব্লক করে রাখছি সব জায়গা থেকে। ফেসবুকে ছিল মানে হোয়াটসঅ্যাপের সব ব্লক করা। এরপর থেকে ওই যে আমার বান্ধবী এর মাঝে হচ্ছে ও বিয়ে করে ফেলছে, ও যার সাথে রিলেশন করতো তার সাথে পালায় গিয়ে বিয়ে করে ফেলছে। আন্টিটা মেনে নিছে, ও খুব ভালো আছে, ওর শ্বশুরবাড়িতে এখন খুবই ভালো আছে। তো ওর সাথে আমার যাওয়া আসা মানে একই এরিয়াতে থাকা, তো যাওয়া আসা সব কিছু সুন্দর চলতেছে, জীবনের মতো। এর মাঝে এখন হচ্ছে জিহাদ ভাই মাঝে মাঝে আমাকে ফোন করে, এটা ওইটা বলে। তখন কথা বলতে বলতে জানতে পারলাম তার যে রিলেশনটা ছিল ওই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেছে, তার চেয়ে ভালো একটু ব্যবসায়ী বা হচ্ছে টাকা পয়সাওয়ালা অন্য একটা লোকের সাথে রিলেশনে চলে গেছে, ওনার সাথে ব্রেকআপ করে ফেলছে। সেটা নিয়ে সেও খুব ডিপ্রেস ছিল, বেশ কিছুদিন কান্নাকাটি করছে। তো ওইটা নিয়ে, তার রিলেশনটা নিয়ে সে আমার সাথে কথা বলতো, আমি জিসানকে নিয়ে 2-1 কথা বলতাম। যে এরকম একটু একটু কথা বলতে বলতে আমাদের প্রায় 5 মাস হয়ে গেল দুইজনের একটু একটু কথা বলা। তখন হচ্ছে উনি আমাকে বলতেছে যে আমি তো এখন দেশে আসবো, ভাবতেছিলাম বিয়ে শাদী করবো, তোমার বিয়ে শাদী নিয়ে কী চিন্তা ভাবনা? তখন আমি বললাম আমার তো বিয়ে শাদী নিয়ে তেমন চিন্তা ভাবনা নাই, আমি আইএল টেস্টটা করে আমি হচ্ছে দেশের বাইরে যাব, মা বাবাকে যদি কনভিন্স করতে পারি। আপাতত আইএল টেস্ট করতেছি, আর কোনো এরকম চিন্তা ভাবনা নাই, বাকিটা হচ্ছে দেখি ভাগ্যে কী আছে, কোন দিকে যায়, সব কিছু তো আমরা বলে দিতে পারি না। তখন এভাবে বললাম, বলার প্রায় 1-1.5 মাস পরে সে বাংলাদেশে আসছে। বাংলাদেশে এসে তখন সে হচ্ছে আমার বান্ধবীকে বলছে তুমি হচ্ছে ওকে একটু নিয়ে আসো, একটা রেস্টুরেন্টের ঠিকানা দিছে যে ওখানে আসো আমরা একটু কথা বলি। গেলাম, আমার বান্ধবী, আমি, ওর হাজব্যান্ড, আমরা 4 জন গেলাম। যাওয়ার পরে ওখানে হচ্ছে জিহাদ ভাই আমাকে সবার সামনে প্রপোজ করলো যে আমি তোমাকে খুব পছন্দ করি। কেন পছন্দ করি সেটা বলতে পারি না, চেহারা তো আমার ওই দিনে আমি তোমাকে দেখছি ঠিক মতো সেটাও আমার মনে নেই, ফেসবুকে তোমার 2-1টা ছবি দেখা হয়, বাট কেন জানি না আমার এখন মনে হয় যে মনে হয় আমার জীবনটা তোমার সাথে কাটাইতে পারবো, মনে হয় তুমি আমার টাইপের। তো আমি তখন সাথে সাথে ওনাকে রিজেক্ট করে দিছি যে আপনি এই 3-4 মাস আমার সাথে 2-4-5 মিনিট করে কথা বলে আপনি কিভাবে ডিসাইড করে ফেললেন যে আপনি পুরো জীবন আমার সাথে কাটাইতে পারবেন। আমি এখানে তো কিভাবে আপনাকে আমি অ্যাকসেপ্ট করে নিব যে হুটহাট করে একটা কথা বললেন। তখন সে বললো মনে করো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হইতেছে, আমি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, এখন তুমি আর না করো না। তখন আমি বললাম যে আপনি সবই জানেন যে আমার দেশের বাইরে পড়তে যাওয়ার কথা, সব কিছু এটা ওইটা। তখন সে বলতেছে যে এটা সব কিছু আমি দেখবো, তোমার প্রত্যেকটা স্বপ্ন আমি হাতে ধরে পূরণ করব, তুমি জাস্ট রাজি হয়ে যাও বিয়েটা করার জন্য। আমিও ক্লান্ত হয়ে গেছি প্রেম রিলেশন করতে করতে, আর তোমার প্রতি সেই ফিলটা আসে যে তোমাকে বিয়ে করা যায়। ঠিক আছে, তখন হচ্ছে সব কিছু আমিও চিন্তা ভাবনা করলাম। আমি বললাম আমি একটু ভেবে দেখি, আমি হুটহাট কোনো ডিসিশন নিতে পারবো না। তারপরে শুরু হয়ে গেল আমার বান্ধবীর আমাকে বোঝানো। সে তো আরে আমি তো প্রথম দিন যখন জিহাদ ভাইকে দেখতে গেছি তখন কিন্তু মোটামুটি একটা ক্রাশ যেটাকে বলে, ওনার উপরে আমি ক্রাশ খেয়েছি, আর এত সুন্দর দেখতে। বাট যখন সে আমাকে প্রপোজ করতেছে আমার কাছে কেমন জানি ব্যাপারটা একটু ছ্যাঁচড়ামি লাগতেছে, কেমন লাগতেছে, আমার বান্ধবীকে রিজেক্ট করছে, এখন আমাকে বিয়ে করবে।
তো আমার বান্ধবী বুঝাইতেছে যে আমি তো ভালো আছি আমার সংসার, আর আমি তো ওনাকে পছন্দই করি নাই, তোর তো ওই সময়ই তাকে ভালো লাগছিল, তাহলে এখন তুই কেন না করতেছিস? তো আমি বলতেছি ওনার সাথে বিয়ে হইলে আমার জিসানের সাথে দেখা হবে, যেহেতু জিসানের খালাতো ভাই, একটা ফ্যামিলি ফাংশনে অবশ্যই দেখা হয়ে যাবে বা কোথাও না কোথাও দেখা তো হয়েই যাবে, আর আমি চাই না ওই হারামজাদার সাথে কখনো দেখা করতে। তো হচ্ছে আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তো অনেক কনভিন্স করতে করতে একদিন হচ্ছে উনি না বলে কয়ে আমার বান্ধবী ওনার মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসার পরে হচ্ছে আমাকে দেখলো। এমনিতেই আমি বাসায় মানে শুয়েছিলাম, উপর হয়ে কর্নিং বেল বাজছে, মা গেট খুলে দিছে, আমি উঠে গেছি। যাওয়ার পর দেখতেছি আমি বাসার 3 পিস পরনে ওইখানে বাইরে গিয়ে দেখলাম যে ওনারা আসছে। তখন উনি আমাকে ওভাবেই দেখে গেল, মার সাথে কথা টথা বললো, ওনার ছেলের সম্বন্ধে সব বললো, বলার পরে চলে গেল। মা বললো ওর বাবা আসুক, আমি কথা বলি। তো আমাকে জিজ্ঞেস করলো, পরে আমি আবার ছবি দেখাইলাম, ডিটেলসে সব কিছু বললাম, আর বান্ধবীও ছবি দেখাই গেছে। তখন বলতেছে মা যে ঠিক আছে, তাহলে আসতে বলো ছেলেকে, আমরা দেখি, আমরাও তো চাই তোমার বিয়ে হয়ে যাক। তা আমি বলি যে এই জন্যই তো আমি বলি নাই, আমি জানি যে তোমরা চাও আমার বিয়ে হয়ে যাক। যাই হোক, তারপরে সে আসলো। বাড়িতে আসার পরে আবার তারা কথাবার্তা বললো, আমার বাবা তার খোঁজ খবর নিল, সব কিছু দেখলো। তাদের কাছে মনে হলো না ছেলেটা পারফেক্ট। তারা 2 ভাই, তার হচ্ছে এক বোন, তার বোন দেশের বাহিরেই থাকে হাজব্যান্ডের সাথে, আর ছোটো ভাইটা পড়াশোনা করতেছে, আর সে দুবাইতে ব্যবসা করে, তার বাবা নাই। তো এটা ছিল তাদের ফ্যামিলি, যেটা আমার বাবা মারও খুব পছন্দ হয়। তারপরে আসে ওনারা, আসার পরে মানে আমাদের টুকটাক মানে আমার মামা খালা কাছের যারা আজ কি, আমার চাচা ফুপু আর ওনার এরকম কাছের এরকম 50-60 জন মানুষ বাসায় আয়োজন করে আমাদের হচ্ছে বিয়েটা হয়ে যায় ঘরোয়াভাবে, কোনো অনুষ্ঠান হয় না। বিয়ে হওয়ার পরে আমি IELTS করলাম, তারপরে আমি অস্ট্রেলিয়া গেলাম, একটা ভার্সিটিতে ভর্তি হয়ে অস্ট্রেলিয়াতে গেছি। যাওয়ার পরে আমি অস্ট্রেলিয়াতে থাকি, সে দুবাইতে থাকে। বিয়ে হয়ে গেছে আমাদের। তো বিয়ে যেদিন আমার হইলো ওই দিন হচ্ছে আমার বাবা মা তাকে, অবশ্যই কাবিন টাবিন হয়ে গেছে, এমনিতে কলমা পড়েও বিয়ে হয়েছে, আমাদের বাসায় থাকার জন্য বলতেছিল। তখন সে আমাকে হচ্ছে আমার রুমে আসে, আসার পরে বারান্দায় যায়, বারান্দায় যাওয়ার পরে সে আমাকে একটা কথা বলে যে দেখো ঠিক আছে, আমাদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, ভালোবাসাটা যেহেতু এখন অবধি দুজনের প্রতি সৃষ্টি হয় নাই, আমি আমার দায়িত্বের জায়গাটা তোমার প্রতি ঠিকঠাক রাখি, আর তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। যখন মনে হবে তোমার লাইফে আমাকে প্রয়োজন, এখন তুমি আমাকে ভালোবেসে কাছে চাইছো, তখন তুমি আমাকে জাস্ট একবার ডাকবা, আমি চলে আসবো। এই কথাটাই ছিল ওনাকে ভালোবাসার জন্য যথেষ্ট। আর একটা কথা ইসলাম ধর্মে আমাদের প্রচলিত আছে যে কবুল বলার পর অটোমেটিকলি একটা টান চলে আসে হাজব্যান্ডের প্রতি, তো হয়তো এটাই ছিল। তারপর থেকে তো পড়াশোনা সব ধরনের সব স্বপ্ন সে আমার পূরণ করলো, সব কিছু ঠিকঠাক মতো চলছিল। এরপরে প্রায় 2-3 বছর চলে গেল, আমি আমার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করলাম। পরে সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি ওখানে চাকরি বাকরি করতে চাই কিনা বা ওখানে থাকতে চাই কিনা, নাকি আমি চলে আসবো বাংলাদেশে, না তার কাছে দুবাই গিয়ে থাকতে চাই। তো প্রথমে তো আমি বাংলাদেশে আসছি, আসার পরে কেমনভাবে তাকে দেখলাম যে না, তাকে আমি মিস করতেছি, আমি তার সাথে থাকতে চাই। এর মাঝে সে বাংলাদেশে এসে গেছে, অস্ট্রেলিয়া গিয়ে সে আমার সাথে দেখা করে আসছে, তো সব কিছু ঠিকঠাক চললো। তো আমাদের বিয়ের 3 বছর পরে সে আমাকে হচ্ছে এসে দুবাই নিয়ে গেল তার কাছে। এখন আমি তার সাথে দুবাইতেই থাকি। আমার এখানেই হচ্ছে, আমার এখনও বাচ্চা কাচ্চা হয় নাই। তো এটাই ছিল আমার ভালোবাসার গল্পটা। বান্ধবীর বিয়ে করাতে গিয়ে আজকে বান্ধবীর সেই হবু বরের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো মোটামুটি তো আমার কাছে ভালোই লেগেছে লাভ স্টোরিটা। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা উপন্যাস শুনতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেক সুন্দর রোম্যান্টিক উপন্যাস আছে, সেটা শুনতে পারেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।